হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ইংরেজির যে প্রথম গল্পটা রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা, খুব দারুণ একটা গল্প। সেই গল্পটা থেকে আমরা প্রথম একটা ভিডিও করে দিয়েছিলাম এবং সেই ভিডিওটার পরপর আমরা আবার তার এক্সারসাইজেসগুলো বা অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিও করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা দাস টিউটোরিয়ালস চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সবই দেখতে পারো। এখন বেটার প্র্যাকটিসের জন্য তোমাদেরকে বেশ কিছু নতুন প্রশ্ন আমি এই ভিডিওটাতে সাজেস্ট করছি। এসএকিউ টাইপ কোশ্চেন রয়েছে এর মধ্যে। তোমরা যদি এক এক করে এই প্রশ্নগুলো একটু দেখে নাও বা লিখে নাও বা নিজেরা বাড়িতে এগুলোকে লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব ভালো করে পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারবে আর কি। দেখো, আমি তোমাদের অল্প অল্প করে আস্তে আস্তে উপরে তুলছি প্রশ্নগুলো, তোমরা একটু দেখে নাও। অনেক প্রশ্ন আছে, হিউজ প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো তোমরা করে নিতে পারো। প্রচুর প্রশ্ন এখানে সাজানো আছে। আমার মনে হলো যে এই প্রশ্নগুলো দিলে তোমরা খুব সুন্দর তৈরি হতে পারবে, এই জন্য দিয়ে দিলাম। এবং এর উত্তরগুলো আমি এক্ষুনি দিচ্ছি, এক এক করে আমি লিখেছি, সেই উত্তরগুলো তোমরা দেখবে। হু রোট টেলস অফ ভোলা গ্র্যান্ডপা? দেখো, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটেন বাই মনোজ দাস। প্রশ্নটাকে আমি মনোজ দাসকে আগে রেখেও লিখতে পারতাম। মনোজ দাস রোট দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ? কোথায় ভোলা দাদু এবং তার স্ত্রী বসবাস করতেন? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, একেবারে পশ্চিমের শেষে, অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামের। হোয়াট ওভারশ্যাডোড দেয়ার হার্ট? তাদের কুড়ে ঘরের উপরটা কিসে ছেয়ে ফেলেছিল বা ঢেকে ফেলেছিল? এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বড় বকুল গাছ ওভারশ্যাডোড করে দিয়েছিল, অর্থাৎ উপরটা পুরো ছেয়ে দিয়েছিল, ঢেকে রেখেছিল দেয়ার হার্ট, তাদের কুড়ে ঘরকে। হোয়ার ডিড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ লিভ? এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ লিভড ইন এ বোকাল ট্রি, অর্থাৎ বকুল গাছে থাকতো। হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর রাইডিং? ন্যারেটর কোথায় চড়ছিল? দ্য ন্যারেটর ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার, গ্রামের সেই চৌকিদারের কাঁধে চড়ছিলেন। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল? একটা বেশ জোরে চিৎকার দিলেন, কখন? ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল হোয়েন হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, যখন তার গ্র্যান্ডসনের কথা মনে পড়ল। হু ওয়াজ সারপ্রাইজড? কে বিস্মিত হয়েছিল বা অবাক হয়েছিল? এভরি ওয়ান অফ দ্য অথর্স পার্টি, অর্থাৎ লেখকের দলের যারা ছিলেন তারা প্রত্যেকেই ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট হ্যাড ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড? অর্থাৎ শক্ত করে কি ধরে রেখেছিলেন? ভোলা গ্র্যান্ডপা হ্যাড টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স, এখানে এনটা দেওয়া হয়নি, পরে দেওয়া হয়েছে, ফিঙ্গার্স অফ দ্য বয় অথবা হিজ গ্র্যান্ডসন, যে কোনো একটা দিলেই চলবে। হুম ডিড দ্য ন্যারেটরস ফাদার চুজ ফ্রম দ্য পার্টি? কাকে ডিড দ্য ন্যারেটরস ফাদার, অর্থাৎ বক্তার বা বিবরকের বাবা চুজ করেছিলেন, পছন্দ করেছিলেন, ফ্রম দ্য পার্টি, ওই দল থেকে। দ্য ন্যারেটরস ফাদার চুজ টু শার্প আইড ম্যান, দুজন ভালো তীক্ষ্ণ চোখওয়ালা লোক, ফ্রম দেয়ার পার্টি, তাদের দল থেকে। তারপরে কি বলছে? হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার চুজ দ্য শার্প আইড ম্যান ফ্রম দ্য পার্টি? তাহলে দল থেকে কেন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে দেখলেন, মানে বেছে নিলেন? দ্য ন্যারেটরস ফাদার চুজ, এটা পাস্ট টেন্সে, চুজটা চুজ হয়ে গেল, টু শার্প আইড ম্যান, দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ, ফ্রম দ্য পার্টি, সেই দল থেকে, সো দ্যাট, যাতে, দে কুড ফাইন্ড আউট, তারা খুঁজে বের করতে পারে, দ্য বয়, ছেলেটিকে, কুইকলি, তাড়াতাড়ি, ফ্রম দ্য হিউজ ক্রাউড, সেই ভীষণ ভিড় থেকে। এখানে স্মল বয় লিখলেও পারো বা লিটল বয় লিখলেও পারো। হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার? সেই নাতিটা, ঠিক আছে, ভোলা দাদুর নাতি কোথায় দেখেছিল বা পেয়েছিল এই কোজি শেল্টার, একটা বেশ আরামদায়ক শেল্টার মানে আশ্রয়। দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, কোথায় পেয়েছিল? একটা গরুর পেটের নিচে। তারপরে প্রশ্নটা কি আছে? হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা টেল দ্য ন্যারেটরস ফাদার? ন্যারেটরের বাবাকে ভোলা গ্র্যান্ডপা কি বলেছিল? ভোলা গ্র্যান্ডপা টোল্ড দ্য ন্যারেটরস ফাদার দ্যাট, বলেছিল যে, হি হ্যাড সিন, সে দেখেছে, এ গ্যাং অফ পাইরেটস, সে একটা দলকে দেখতে পেয়েছে। কিসের দলকে? জলদস্যুর দলকে।
টু বাড়ি কি করছিল সে কিনা তারা কি করছিল চাপা দিচ্ছিল মাটি চাপা দিচ্ছিল এ লার্জ বক্স একটা বড় বাক্স আন্ডার এ স্যান্ড ডিউন্স নদীর একটা বালিয়াড়ির মধ্যে অন দ্য সি শোর অর্থাৎ সমুদ্র সৈকতে বাই দেয়ার ভিলেজ তাদের বাই মানে এখানে পাশে তাদের গ্রামের পাশে। দেখো অনেকগুলো প্রশ্ন এগুলো প্র্যাকটিস করতে পারলে কিন্তু অনেক ভালো হবে তোমাদের। হোয়াট ওয়ার দ্য পাইরেটস বারিং বলছে কোথায় মাটি চাপা দিয়েছিল কোথায় দ্য পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স কোথায় নয় তো একটু ভুল বললাম হোয়াট আছে ও হোয়াট মানে কি কি পাইরেটরা জলদস্যুরা কি মাটির তলায় চাপা দিচ্ছিল দ্য পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স একটা বড় বাক্স। এরপর হচ্ছে হোয়ার অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার মতে হোয়ার ওয়ার দ্য পাইরেটস বারিং এ লার্জ বক্স একটা বড় বাক্স তারা মাটি চাপা দিচ্ছিল অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপা কি বলছে উত্তরটা অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপা দ্য পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স অন দ্য সি শোর বাই দেয়ার ভিলেজ তাদের বাড়ির পাশে সমুদ্র সৈকতের পাশে একটা বালিয়াড়ির মধ্যে নিচে। হু ওয়ার হাউলিং কারা চিৎকার করছিল এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। তারপরে কি বলছে হাউ ওয়াজ দ্য বোকাল ট্রি বলছে ইট ওয়াজ এ লার্জ বোকাল ট্রিটা কেমন ছিল আর কি ইট ওয়াজ এ লার্জ বোকাল ট্রি দ্যাট ওভারশ্যাডোড ভোলা গ্র্যান্ডপাস হার্ট অ্যাকচুয়ালি উত্তরটা এটুকুই একটু অনেকটা ছোট বলে একটু জুড়ে দেওয়া হলো। হোয়েন ওয়াজ দ্য ন্যারেটর উইথ আদার্স রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল কীভাবে কখন ফিরে আসছিল তারা দ্য ন্যারেটর উইথ আদার্স ন্যারেটর অন্যদের সঙ্গে ওয়াজ রিটার্নিং ফিরে আসছিল অন এ মুনলিট নাইট একটা চন্দ্রালোকিত রাতে ফ্রম এ ফেস্টিভ্যাল একটা মেলা থেকে। 18 প্রশ্নটা কি বলেছে হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা কনফেস ভোলা দাদু কি কনফেস করেছিল কি স্বীকার করেছিল ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার সেখানে কোনো সত্যিকারেই সম্পদ নেই ইট ওয়াজ অল এ ড্রিম এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন হুইচ যেটা হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ যেটা দেখেছিল সে তার দিনের বেলা ঘুমের সময় অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে দেখেছিল। হোয়ার ডিড রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোম কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার খুব মুক্তভাবে ঘোরাফেরা করে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স ফরেস্ট ডেন্স মানে গভীর জঙ্গল অফ সুন্দরবন সুন্দরবনের। তারপরে কি বলছে 20টা হোয়েন ডিড পিপল টেক কেয়ার টু মুভ ইন দ্য ডেন্স জাঙ্গলস অফ সুন্দরবন সুন্দরবনের জঙ্গলে কখন তারা খুব সতর্ক হয়ে চলাচল করে আর কি বলছে ইন দ্য ডেন্স জাঙ্গলস অফ সুন্দরবনস কমা অর্থাৎ সুন্দরবনের জঙ্গলে গভীর জঙ্গলে কি হচ্ছে পিপল টুক কেয়ার টু মুভ অনলি অ্যাবাউট ইন গ্রুপস যখন চলে ওরা গ্রুপে দলে দলে চলে পার্টিকুলারলি মানে বিশেষ করে আফটার সানডাউন অর্থাৎ যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়। হোয়ার ফ্রম ওয়াজ ভোলা গ্র্যান্ডপা রিটার্নিং ওয়ান ইভিনিং কোথা থেকে হোয়ার ফ্রম মানে কোথা থেকে ভোলা গ্র্যান্ডপা ফিরছিল একদিন সন্ধ্যায় ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট কোথা থেকে সাপ্তাহিক মার্কেট থেকে। 22টা কি বলছে হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা হিয়ার সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্ড বিহাইন্ড হিম তার 5 গজ পিছনে সে কি শুনল সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম ভোলা হার্ড অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা আর কি হার্ড শুনল দ্য গ্রাউল অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার। হোয়াট ডিড ভোলা ডু সিইং দ্য টাইগার বাঘটাকে দেখে ভোলা কি করেছিল সিইং দ্য টাইগার ভোলা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি কাছাকাছি যে বটগাছটা ছিল ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ ক্লাইম্বড আপ এ ট্রি অর্থাৎ ওই গাছটাতে চড়ে বসলো। দেখো তারপরে প্রশ্নটা কি আছে হাউ মেনি টাইমস কত সময় ধরে ডিড দ্য টাইগার সার্কেল দ্য ট্রি কতবার সার্কেল অর্থাৎ ঘুরেছিল ওই গাছটার চারপাশে দ্য টাইগার সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস না হলেও প্রায় কতবার 100 বার। হু লস্ট হিজ সেন্স ইন ফিয়ার কে ভয়ে জ্ঞান হারিয়েছিল ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ সেন্স ইন ফিয়ার ভোলা গ্র্যান্ডপাই ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিল। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা পাস অ্যাওয়ে কখন ভোলা গ্র্যান্ডপা মারা গেল ভোলা গ্র্যান্ডপা পাসড অ্যাওয়ে ওয়ান মর্নিং একদিন সকালে অ্যাট দ্য এজ অফ 95 অর্থাৎ তোমার 95 বছর বয়সে তিনি মারা গেছিলেন। তো এই কটা প্রশ্ন আপাতত তোমাদেরকে দিলাম।
তোমরা যদি বলো যে না আরও প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি অবশ্যই আরও বেশি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করতে পারবো। এগুলো হচ্ছে এসএকিউ, ছোট ছোট 1 লাইন বা 2 লাইনের মধ্যে উত্তর করা। আশা করি তোমাদের প্রশ্নগুলো খুব কাজে লাগবে। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? আর যদি চ্যানেলে এখনও না এসে থাকো বা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অল বাটনটা চেপে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাও।